আর এইটা তো আমাদের ভাইয়ে ভাইয়ে লড়াই, এটা একটু সলভ করে নিয়ে তুই দাঁড়া, আমরা আসতেছি, ঠিক না? আপনি যদি ধরেন জামাত ইসলামী, তারা একারা যে পরিমাণে মানুষ মোবিলাইজ করতে পারে, এইটা অন্য কোনো পলিটিক্যাল পার্টি পারে না। অনেক সময় একটা কাজ করি, সেটা হলো যখন দাওয়াতি কাজকর্ম করতে যাই, তখন আমরা এক্সিস্টিং অন্যান্য যে সকল ইসলামী সংগঠন আছে তাদেরকে দাওয়াত দেওয়ার টার্গেট বানাই। ডু নট ডু ইট, এইটা আপনারা করবেন না। যে লোকটা এক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এবং শুধু তাই নয়, ইসলামকে বিজয়ী করতে হবে, এই চিন্তায় সে কোনো সংগঠনেও যুক্ত হয়েছে, তাকে আপনার দাওয়াতে মাদু বানানোর কোনো কি নাই, দরকার নেই। তার ভিতরে তাদের চিন্তাধারায়, তাদের রাজনৈতিক চিন্তাধারায়, তাদের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যেসব ভুল যদি থাকে, তাহলে সেই সব ভুলের জন্য আপনার প্রচুর পরিমাণে কন্টেন্ট আমরা ডেলিভারি দিচ্ছি না, আলাপ আলোচনা করছি না আমরা। সো যদি কেউ সংশোধন হতে চান, তাহলে তার জন্য পর্যাপ্ত পরিমাণে কন্টেন্ট, বক্তব্য অনলাইনে আছে। রাখছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই। العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. বর্তমান সময়ে, শুধু বর্তমান সময়ই না, বরং বলা যায় গোটা মুসলিম উম্মার গোটা ইতিহাস জুড়ে প্রথম সময়ের কিছু সোনালী সময়কে যদি আমরা একপাশে রাখি, তাহলে গোটা ইতিহাস জুড়ে সবচেয়ে কাঙ্ক্ষিত যে বিষয়টা ছিল উম্মার কাছে সাধারণভাবে, সেটা হলো ঐক্য। আর একটা রূঢ় বাস্তবতা হলো, এই উম্মার অধিকাংশ সময় আমরা এই ঐক্যের ভিতরে নানা রকম ফাটল, নানা রকম অনৈক্য, নানা রকম বিভেদ আমরা দেখে এসেছি। এটা একটা আনএক্সপেক্টেড বাস্তবতা, তাই না? এই বাস্তবতাটাকে আমরা উপেক্ষা করতে পারবো না, কিন্তু আমাদেরকে এটাকে ওভারকাম তো করতে হবে। তার মানে কি, বাস্তবতাটা থাকবে, আপনাকে এটা ডিল করে সামনে আগাতে হবে। আমি আলোচনায় যাওয়ার আগে আপনার 2-3টা অফ টপিক কথা বলতে চাই, যেটা মূলত আপনার সামগ্রিক আলোচনাটাকে বুঝতে আমাদেরকে সাহায্য করবে। দেখেন, মানুষের চিন্তার ভিতরে অনেকগুলো প্যাটার্ন আছে, বা বিশেষ করে রাজনৈতিক চিন্তার ভিতরে, সাংগঠনিক চিন্তার ভিতরে অনেকগুলো প্যাটার্ন আছে। রেভলিউশনারি প্যাটার্ন, রিফর্মেটিভ প্যাটার্ন এবং প্র্যাগমেটিক প্যাটার্ন। মানে হলো, আপনি একটা বৈপ্লবিক চিন্তা অধিকারী হতে পারেন, বৈপ্লবিকভাবে চিন্তা করতে পারেন। বৈপ্লবিক চিন্তার মূলত ব্যাপারটা কি, আপনি সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিবেন যা আছে, এর উপরে আপনি নতুনের কেতন উড়াবেন। এটা হলো বৈপ্লবিক চিন্তা। রিফর্মেটিভ চিন্তা কি হয়, সে বিদ্যমান ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নেয় এবং বিদ্যমান ব্যবস্থা বজায় রেখে সে চেষ্টা করে এটাকে আরেকটু বেটার করা যায় কিনা, একটু ভালো করা যায় কিনা, একটু ক্ষতি কমানো যায় কিনা, একটু দুর্নীতি কমানো যায় কিনা, আর একটু ভালো করা যায় কিনা। প্র্যাগমেটিক চিন্তা কাকে বলে, আপনার বাস্তবতা, একেবারে মানে ফিল্ড রিয়ালিটি যেটাকে বলে, মাঠের বাস্তবতা, এই মাঠের বাস্তবতাকে সামনে রেখে অভিজ্ঞতার ভিত্তিতে, কেবল আবেগ কিংবা কেবল জজবার ভিত্তিতে নয়, মাঠের বাস্তবতাকে অভিজ্ঞতার আলোকে সামনে রেখে আপনি সিদ্ধান্ত নেবেন। এটা হলো
প্র্যাগম্যাটিক চিন্তা। আমরা অনেক সময় এগুলোর জট পাকিয়ে ফেলি। কেন পাকিয়ে ফেলি? এর কারণ হলো, দেখেন, আমরা একটা সমাজে বসবাস করছি, একই সাথে এটা একটা ইসলামী সমাজ, একই সাথে এটা একটা কুফরি সমাজ। আপনার কি বাস্তবতাটা বুঝতে পারেন? একই সাথে এটা একটা ইসলামী সমাজ, একই সাথে এটা একটা কুফরি সমাজ। এটা কেমনে সম্ভব? এটাকে আপনি কি বলে যে মানে টোটালি একটা উল্টা কম্বিনেশন না? একই সাথে একটা সমাজ কিভাবে কুফরি হতে পারে, একই সাথে একটা সমাজ কিভাবে ইসলামী হতে পারে? আমি যদি এই অর্থে ধরি যে মাত্র একটা জেলা, গাজীপুরের মতন একটা ছোট্ট জেলা, এই জেলাতে এই যে তাওহীদের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, তাও সমাজের আরো অনেক অন্যান্য ইসলামী দল এবং সংগঠন আছে, সেগুলোও একপাশে। এই যে তাওহীদকে ধারণ করার জন্য, তাওহীদকে সমাজে কায়েম করার জন্য একটা জেলা শহরে আপনারা 2-3 হাজার মানুষ একত্রিত হয়ে যান, আমি এই সমাজটাকে কুফরি সমাজ কিভাবে বলি? এই সমাজে তো তাওহীদ আছে এবং তাওহীদের ঝান্ডাবাহী কি আছে? মানুষ আছে, তাই না? আপনি যদি এই সমাজের গভীরে যান, একেবারে আধুনিক সেকুলার, আপনার শিক্ষিত হয়ে ইসলামকে পরিত্যাগ করার যে অংশটা, সেকুলার লিবারেল, এই অংশটা বাদে আমাদের সমাজে সাধারণ মানুষ যারা, সে হয়তো ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়ে না, হয়তো তার মাথায় যে কাপড় যে দেন সেটা হয়তো আপনার স্ট্যান্ডার্ডে পরিপূর্ণ হিজাব বা পরিপূর্ণ নিকাব হয় না, কিন্তু তিনি আলটিমেটলি ইসলামকে সাবস্ক্রাইব করেন। আলটিমেটলি তার ভালোবাসাটা আল্লাহর প্রতি, আল্লাহ এবং তার রসুলের প্রতি, তিনি ইসলামকে মুহাব্বত করেন। হ্যাঁ, তার সামনে যদি কেউ আল্লাহ এবং তার রসুলকে গালি দেয়, তাহলে তিনি কি করেন? অপছন্দ করেন এবং বিদ্রোহ করেন। আছেন এমন মানুষ? এটাই কিন্তু আমাদের এই সমাজের স্বাভাবিক বুনন, ঠিক কিনা? নাস্তিক, মুরতাদ, শাতিম, সেকুলার, লিবারেল, ডেমোক্রেটিক, এইটার সংখ্যা আপনি হাতে গুনতে পারবেন, ঠিক কিনা? তাহলে সামাজিক দিক থেকে আমরা বলতে পারি এটা একটা ইসলামী সমাজ। সামাজিক দিক থেকে এটা একটা ইসলামী সমাজ, ইসলামী দেশ, মুসলমান দেশ, কিন্তু একই সাথে রাষ্ট্রীয়ভাবে এটা একটা কুফরি সমাজ। কারণ রাষ্ট্রের যে অবকাঠামো, রাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধানে আল্লাহ রব্বুল আলামিনকে চূড়ান্ত সর্বোচ্চ আইনদাতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। স্বীকৃতি না, আমি একটু উল্টা করে বলি, মেনে নেওয়া হয়নি। কারণ আল্লাহর কারো কি নাই? স্বীকৃতি দরকার নেই। রাষ্ট্রীয়ভাবে ইসলামী শরিয়াকে চূড়ান্ত আইন হিসেবে গ্রহণ করা হয়নি। এখানে মানুষ নিজেকে সার্বভৌম দাবি করেছে। সুতরাং একই সাথে আপনি যে সমাজে আছেন, এই সমাজটা একদিক থেকে কুফরি সমাজ, আর একদিক থেকে এটা মুসলমান সমাজ, মুসলমানদের সমাজ। সুতরাং আপনি যখন এই সমাজে কাজ করবেন, এই যে একটা আপনার জটিল অবস্থা, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি আপনি মাথায় না রেখে আপনি সমাজটাকে কুরাইশদের সেই জাহেলি সমাজের মতন যদি ট্রিট করেন, তাহলে আপনি ভুল কনক্লুশনে আসবেন এবং মানুষকে ভুলভাবে ট্রিট করবেন। আবার একই সাথে যদি আপনি কেবল এই চিত্র দেখে খুশি হয়ে যান যে এটা তো একটা মুসলিম সমাজ, ইসলামী সমাজ, তাহলে আমাদের সমস্যা কি, তাহলেও আপনি ভুল করবেন। বুঝাতে পেরেছি ব্যাপারটা? তার মানে কি, আপনি একই সাথে আপনাকে রেভলিউশনারি চিন্তা করতে হচ্ছে এবং একই সাথে আপনাকে রিফর্মেটিভ চিন্তা করতে হচ্ছে। এটা একটু জটিল ব্যাপার এবং এই জায়গাটাতে আমরা সঠিকভাবে টাচ করতে না পারার কারণে অনেক সময় ভুল করে ফেলি। এটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন, কয়েকটা উদাহরণ দেই, সিম্পল। আপনারা মানে আপাত দৃষ্টিতে মনে হবে সেলফ কন্ট্রাডিক্টরি, কিন্তু এটাই একটা বাস্তবতা। আপনি দেখবেন যে
অনেক সময় যারা পিউরিটান সালাফিস্ট চিন্তাধারা ধারণ করে, ধরেন আল্লাহ রসুলকে নূরের তৈরি মনে করা, তাকে হাজির নাজির জানা, হ্যাঁ, এরকম আল্লাহ রসুলকে কেন্দ্র করে অনেক শিরক এবং অনেক মানে ভয়ঙ্কর রকম আপনার যে ডিক্লাইনেশন বা মানে খারাপ আকিদা আছে না সমাজে। যখন আমরা আকিদার দাওয়াত দেই তো তখন কিন্তু তারা দেখবেন যে অনেক সময় এমন কথা বলে, এই যে যারা এই কথা বলবে তারা কুফুর, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, এটা শিরক, এটা মুরতাদ, এটা ইসলাম থেকে বের হয়ে যায়, বলে না? দেখেন আপনি পিউরিটান দাওয়াতি পার্সপেক্টিভ থেকে আপনার কথাগুলো কিন্তু কি আছে, ঠিক আছে, এটা একটা ভয়ঙ্কর আকিদা। আল্লাহ রসুলকে হাজির নাজির জানা, তিনি আপনি এখান থেকে ডাক দিলে তিনি শুনতে পান, ঠিক আছে, তারপর এরকম অনেক আকিদা আছে যে বিষয়গুলো সমস্যাজনক। এখন আপনি দাওয়াতের সময় এটা বলবেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, আপনি কিন্তু আগে বলছেন এই আকিদা যদি কেউ ধারণ করে সে ইসলাম থেকে বের হয়ে যায়, এটা শিরিক, এটা কুফুর। কিন্তু আপনি যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, ধরুন আপনি এই রাষ্ট্রের দায়িত্বশীল হয়েছেন, এই রাষ্ট্র এখন আপনার নিয়ন্ত্রণে, ক্ষমতা আপনার কাছে এসছে, তাহলে আপনি কি করবেন? আপনি তো আগে বলে আসছেন যে এই চিন্তা হলো কুফুরি, এই চিন্তা শিরকি, যারা এটা করবে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, আপনি বলছেন। এখন আপনি যখন ক্ষমতায় আসছেন, আপনার দেশে 50 লাখ মানুষ আছে যারা এই চিন্তা ধারণ করে, আপনি কি করবেন? আর ইউ গোয়িং টু কিল দেম? আপনি কি তাদেরকে হত্যা করবেন 50 লাখ মানুষকে? না। তার মানে কি, আপনি যখন দাওয়াতি চিন্তা থেকে কথা বলছেন তখন আপনার যে অ্যাপ্রোচ, আপনি যখন রাজনৈতিক চিন্তা থেকে কথা বলছেন তখন আপনার অ্যাপ্রোচ কিন্তু কি হচ্ছে না, একই হচ্ছে না। আর একটা এক্সাম্পল দেন। ধরেন আপনি সালাতের গুরুত্ব এটার উপরে আপনি আলোচনা করছেন, তখন সেখানে আমরা কি বলি? অ্যাকচুয়ালি এটা রিয়েলিটি, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, বাইনাল ঈমানি ওয়াল আবদি তারকুস সালাহ। এই হাদিসগুলো আছে না? এটা সত্য কথা, আল্লাহ রাসূলের কথা, সহিহ হাদিস। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে কাফির হয়ে গেল। বান্দা এবং ঈমানের মাঝখানের দেয়াল হলো সালাত পরিত্যাগ করা। যে সালাত পরিত্যাগ করলো সে ইসলাম থেকে বেরিয়ে গেল। কিসের ঈমান, কিসের ইসলাম? আপনি যদি সালাতই আদায় না করেন, অল দিস থিংস আর রাইট। আপনার এই গোটা কথাটা ঠিক আছে, কোনো সন্দেহ নেই। এবার সেইম স্কলার আলিম মনে করেন তিনি একটা ফতোয়া বোর্ডে বসছেন, যে বোর্ডে একটা বিচার আসছে, একজন সালাত পরিত্যাগকারী মানুষকে তাকফির করা হবে কিনা, তাকে কাফির সাব্যস্ত করা হবে কিনা। কাফির সাব্যস্ত করলে কি হবে? এই ব্যক্তিকে কাফির সাব্যস্ত করলে তার মানে তাকে মুরতাদ ঘোষণা করা হবে, তার স্ত্রী কি হয়ে যাবে? ডিভোর্সড হয়ে যাবে, তার হত্যার বিধান আরোপিত হবে, তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত হবে, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন দেওয়া হবে না। বুঝেন কিন্তু ব্যাপারটা কোন লেভেলের? তখন কিন্তু সেই মুফতি সাহেব উনি কি বলবেন? এবার আপনার আইনের ধারাতে আসবেন, আইনের ধারা, তখন আপনার এই আলোচনাগুলো আসবে। আচ্ছা, সালাত পরিত্যাগকারী যে কাফের হয়, কত ওয়াক্ত পরিত্যাগ করলে সে আসলে তাকে কাফের ঘোষণা করা হয়? সে কি ইচ্ছে করে সালাত পরিত্যাগ করে নাকি অনিচ্ছাকৃতভাবে অলসতা করে? সে কি সালাতকে অস্বীকার করে নাকি সে স্বীকার করে কিন্তু ভুল ক্রমে বা করে ফেলছে এটা সে মেনে নেয়? সালাত কি সে পরিপূর্ণভাবে কখনোই পড়ে না, নাকি মাঝে মধ্যে পড়ে, নাকি ডেইলি 5 ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্ত পড়ে বা 3 ওয়াক্ত পড়ে, নাকি সে শুধু জুমা পড়ে? তাকে ডাকো, তার কাছে জিজ্ঞেস করা হোক। এই বিষয়গুলো কিন্তু তখন ঘটবে যখন আপনার আইনের ধারা আসবে। তা আপনি তো ওয়াজ করার সময় বলে আসছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এই দুইটার ভিতরে একটু সাংঘর্ষিক ব্যাপার মনে হচ্ছে না? এটা সাংঘর্ষিক না, এটা সাংঘর্ষিক না, এটা হলো অ্যাপ্লিকেশনের ভিন্নতা। এটা কি? অ্যাপ্লিকেশনের ভিন্নতা। এই জিনিসগুলোকে যখন আমরা না বুঝি
তখন আমরা কি লাগিয়ে ফেলি, মানে প্যাচ লাগিয়ে ফেলি। আমাদের কাছে মনে হয় যে এটা তো একটা ওই যে রেভলিউশনারি চিন্তা এবং রিফর্মেটিভ চিন্তা, ওইখানে যেরকম একটা জটিলতা লাগে, ঠিক একই রকম এখানে এসেও আপনার মধ্যে একটা জটিলতা লাগবে। এই দুইটা প্যাটার্নকে আমাদের বুঝতে হবে। এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা ভুল করব। এই সমাজকে পরিবর্তনের জন্য যে সুদূর প্রসারী চিন্তা দরকার, যে জজবা দরকার, যে জ্ঞান দরকার, যে প্রজ্ঞা দরকার, যে দূরদৃষ্টি দরকার, এগুলোকে আমরা হারাবো। সুতরাং এই যে প্যাটার্নগুলো, প্যাটার্নের যে ভিন্নতা, বুঝতে পেরেছি, অ্যাপ্লিকেশনের যে ভিন্নতা, এই ভিন্নতাগুলো আমাদেরকে বুঝতে হবে। আমার আলোচনার আজকের যে বিষয়বস্তু, উম্মার ঐক্য, উম্মার ভিতরে বিভেদ, উম্মার ভিতরে যে বিভেদগুলো আছে, এই বিভেদগুলোর ক্ষেত্রে আমাদের কারণ কি এবং এর করণীয় কি। দেখেন, বিভেদের অনেকগুলো ধারা আছে এবং আমার মনে হয় উম্মার যতগুলো বিভেদ হতে পারে, এই সবগুলো বিভেদ আমাদের এই বর্তমান সময় এক্সিস্ট করে। বিভেদের কিন্তু অনেক রকম আছে, অনেক রকম পার্থক্য আছে। যেমন ধরেন, সর্বপ্রথম বিভেদ এটা কিসের ভিত্তিতে শুরু হয় বলেন তো? আকীদার ভিত্তিতে, চিন্তার ভিত্তিতে শুরু হয়, চিন্তাগত পার্থক্য। আপনার ইসলামের প্রথম যুগের একেবারে খোলাফা রাশেদার শেষ সময়ের আপনাদের পরেই যদি আপনি চিন্তা করেন, আপনি দেখবেন মুসলমানদের ভিতরে অনেক বিভেদ ঘটেছে না? খারিজিরা কি সেই সময় এসেছে না? হ্যাঁ, মুতাজিলা, জাবরিয়া, কাদরিয়া, এরকম নানা রকম ফিরকা এসেছে। সো এই যে আপনার চিন্তা ভিত্তিক বা আকীদা ভিত্তিক কিছু আপনার গ্রুপ এবং দল তৈরি হয়েছে। এবং আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান, তাই না? অনেক দল হবে, এটা একটা বাস্তবতা। দ্বিতীয়ত আপনি দেখেন আরো একটা ভিন্নতা আমাদের ভিতরে তৈরি হয়েছে, সেটা হলো মাযহাব ভিত্তিক যে ভিন্নতা তৈরি হয়েছে না? আমরা জানি, আমরা এখনকার সময় আমরা 4 মাযহাবের কথা জানি, হ্যাঁ, কিন্তু মাযহাব কিন্তু শুধু 4টা ছিল না, আরো কিন্তু ছিল। আমরা যারা ওলামা ইকরাম তারা তো জানেনই, আপনার লাইসি, সাউরি, জাইদি, জাহিরি, হ্যাঁ, আরো অনেক মাযহাব ছিল। আপনি বাংলাদেশে যেরকম আপনার রাজনৈতিক দল আছে, যদি আপনি বলেন যে রাজনৈতিক দল কয়টা, আপনি কিন্তু বড় বড়গুলো গণবেন, তাই না? এখন তো আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না, তাই না? কয়দিন আগে তো আপনারা বলতেন বড় রাজনৈতিক দল কয়টা, কয়টা বলতেন? আওয়ামী লীগ, বিএনপি, এভাবে বলতেন। আওয়ামী লীগ এখন না কোনো রাজনৈতিক দল না, দে আর ফ্যাসিস্ট। এটা মনে রাখতে হবে। আওয়ামী লীগ ইজ নো মোর আ পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ ইজ নো মোর আ পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ ইজ আ ফ্যাসিস্ট পার্টি। সুতরাং তাকে আমরা পলিটিক্যাল যে পার্টি তার ভিতরে গণনা করব না, নো মোর। তো আপনি ধরেন অন্যান্য যে ডেমোক্রেটিক রাজনৈতিক দল টল আছে, আপনি যদি ধরেন আপনার বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি, এরকম অনেকগুলো পার্টি, এগুলোকে বড় বড় পার্টিগুলো কি যারা মোটামুটি জনপরিসরে কাজ করে তাদেরকে গণে। কিন্তু সত্যিকারে বাংলাদেশে পলিটিক্যাল পার্টি কতগুলো আছে? অনেক, মানে 50-এর উপরে আছে, প্রায় 70টা 80টার মতন আছে মনে হয় আপনার নির্বাচন কমিশনে রেজিস্টার্ড। এগুলো হয় কি আপনার তাদের প্রভাব, তাদের চিন্তা, তাদের জনসমর্থন, এরকম নানা কারণে আস্তে আস্তে এই পার্টিগুলো কি হয়ে যায়, থাকে না, কিংবা নাম কাওয়াস্তে থাকে। সো এরকম ইসলামের ইতিহাসে যে মাযহাব, এই মাযহাব বড় বড় যে মাযহাবগুলো এগুলো টিকে আছে, বাকি আরো অনেক যে মাযহাব আছে সেই মাযহাবগুলো কি হয়ে গেছে, মাযহাবগুলো আপনার ফিকহের যে কিতাব এগুলোর মধ্যে আপনি এগুলোর নাম পাবেন বা তাদের কিছু মতামতও পাবেন, কিন্তু জনপরিসরে ব্যাপকভাবে এই মাযহাবগুলো নেই, কিংবা অনেকগুলো আছে যেগুলো নির্দিষ্ট অঞ্চলে অল্প অল্প করে আছে। যেমন আপনি ইয়েমেনে যদি যান তাহলে কিছু আপনার ওখানে সম্ভবত জাইদি মাযহাব পাবেন, ঠিক আছে? এদের আবার শিয়াদের সাথে একটা মানে ক্লোজনেস আছে শিয়াদের সাথে। সো আপনার ফিক কেন্দ্রিক আপনি মতপার্থক্য পাবেন।
এরপরে আপনি দেখেন আরেকটা মতবাদ, এইটা যে আমাদেরকে দ্বিখণ্ডিত করেছে, এটা আমরা অনেক সময় ভুলে যাই। কিরকম? এই যে দেশ, বাংলাদেশ, পাকিস্তান, হ্যাঁ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই যে মুসলমান দেশগুলো বিশেষ করে এগুলোকে যে ভাগ করা, এটা আরেকটা পার্থক্য। মানে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের ভিতরে পার্থক্য রচনা করতেছে। আপনি দেখবেন একজন মানুষ আকিদায় আহলুস সুন্নাহ, আকিদায় কি আহলুস সুন্নাহ, ফিকহে হানাফি, বুঝেন, কিন্তু এ বাংলাদেশি আর ও ইন্ডিয়ান, বলে ইন্ডিয়ান, এ তো বইঙ্গা, বাঙ্গু। চিন্তা করেন, সে মুসলমান, সে আহলুস সুন্নাহর অনুসারী, সে হানাফি মাযহাবের অনুসারী, এই সব কিছু ঠিক আছে, স্টিল এই যে আপনার জাতীয়তাবাদ ভিত্তিক যে রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র কাঠামো আমাদের মনের ভিতরে এক ধরনের কি তৈরি করেছে? দূরত্ব তৈরি করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সম্মানিত হলো সেই যে আল্লাহকে অধিক ভয় করে। এগুলো বাদ দেন। এরপরে আপনি দেখেন আরো অনেক, আপনার ধরেন সালাফিরা কোনো রাজনৈতিক দল না, এটা চিন্তাগত ধারা। আর ধরেন ওইদিকে ধরেন তাবলিগ, এটা কিন্তু একই রকম প্যাটার্নের। মানে তারাও কেবল দাওয়াতি এবং আত্মশুদ্ধির মতন কথাবার্তা এবং কাজকর্ম করে, যাদের কোনো পলিটিক্যাল ভিশন নাই। বুঝতে পেরেছেন? সালাফিরা একই রকম, তারা তাদের আকীদাগত পরিশুদ্ধি, তারপরে ব্যক্তিগত পরিশুদ্ধি, এগুলো নিয়ে কথা বলে। তাবলীগওয়ালারাও একই রকম কথা বলে, কিন্তু উভয়ের চিন্তাভাবনা কিছুটা পার্থক্য আছে, কিন্তু দুটো একই জিনিস। একটাকে আপনি সহি তাবলীগ, আর একটাকে মানে প্রচলিত তাবলীগ, বা আপনি যে ভাষায় বলেন না কেন, দুটো একই জিনিস। কিন্তু দেখেন তাদের ভিতরে কি পার্থক্য আছে না? চিন্তাভাবনা অনেক রকম পার্থক্য তৈরি হয়ে যায়। এরপরে আপনি যেটা আসেন, রাজনৈতিক দ্বন্দ্ব, এইটা এখনকার সময় আমাদের সমাজে সবচেয়ে মারাত্মক এবং ভয়ানক কি তৈরি করছে? আপনার ফিরকা তৈরি করছে না? রাজনৈতিক যে মতপার্থক্য, এই মতপার্থক্যের ভিত্তিতে আজকাল আমাদের ভিতরের যে আপনার পার্থক্য, এটা বড় হয়ে উঠছে। আপনি আগের সবগুলো প্যারামিটার এক থাকার পরেও আপনি দেখা যায় এক দল, এই দল এইটা করে, আপনি ওই দল করেন না, কেবল এই কারণে আপনার প্রতি এক ধরনের বিরাগ, মানে এক ধরনের বিরাগ ভাজন হয়ে যায়, আপনাকে একরকম আদারিং করে, মানে আপনি তার নন, অন্যের, এরকম একটা মনোভাব আজকাল আমাদের ভিতরে ব্যাপকভাবে দেখা দেয়। আমাদের ইতিহাসে আপনি যদি দেখেন যে এই দ্বন্দ্বগুলো মোটামুটি সবসময় ছিল, কিন্তু যে কারণে আপনার এগুলোকে ওভারকাম করেও মুসলিমরা মানব ইতিহাসে শাসক হিসেবে এবং সাম্রাজ্য হিসেবে, খেলাফত ব্যবস্থা হিসেবে আপনার পৃথিবীতে প্রভাবশালী ছিল। এর কারণ হলো আপনার সেন্ট্রাল যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সেন্ট্রাল যে খেলাফত ব্যবস্থা। এই কারণে আপনার ভেতরে যত মতপার্থক্যই ছিল না কেন, কিন্তু কাফিরদের বিরুদ্ধে তারা কি ছিল? ঐক্যবদ্ধ ছিল। আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে যখন লড়াই চলে, যুদ্ধ চলে প্রায়, সেই সময় পর্যন্ত যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার প্রপোজাল দিয়েছিল রোমান এম্পায়ার, যে তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কি করবে? সহযোগিতা করবে, টু এলিমিনেট হিম, তখন তিনি কি বলেছিলেন? আর এইটা তো আমাদের ভাইয়ে লড়াই, এটা একটু সলভ করে নিয়ে তুই দাঁড়া, আমরা আসতেছি, ঠিক না? সো এই যে প্রবলেমগুলো আমরা দেখলাম, এই প্রবলেমগুলো আমাদের মধ্যে আছে। এর কনসিকুয়েন্স কি আমরা জানি, আমি জানা কথাই বলছি, এগুলো সব আপনারা জানেন। এই কনসিকুয়েন্সটা আল্লাহ রাব্বুল আলামিন মাত্র দুইটা শব্দ বলে দিয়েছেন, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, দুইটা শব্দ বলে দিয়েছেন। কি হবে? তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের কি চলে যাবে? প্রভাব চলে যাবে।
আজকের আপনি বাংলাদেশে চিন্তা করেন, বাংলাদেশে মাঠে মানুষ মোবিলাইজ করার ক্ষমতা সবচেয়ে কাদের বেশি বলেন তো? জানেন না? ইসলামপন্থীদের। আপনি যদি, আমি সেগমেন্ট ধরে ধরে বলি, আজকের হেফাজত যদি চায় তাহলে যে হেফাজত মাঠে যে মানুষ মোবিলাইজ করছে 13তে, এই ধরনের মানুষ মোবিলাইজেশন ক্যাপাসিটি অন্য কোনো পার্টির আছে? নাই। আপনি যদি ধরেন জামাত ইসলামী, তারা একারা যে পরিমাণে মানুষ মোবিলাইজ করতে পারে, এইটা অন্য কোনো পলিটিক্যাল পার্টি পারে? পারে না। আচ্ছা, আরো অন্য দল, আপনারা এরকম শুধু এই গাজীপুরে 2000 মানুষ জমা হয়েছেন, আপনারা যদি সারা দেশ থেকে মানুষ মোবিলাইজ করেন, আপনারা 2-4 লাখ মানুষ ঢাকা শহরে মোবিলাইজ করতে পারবেন না? পারবেন। বাস্তবতা কি দেখেন, এই দেশে সবচেয়ে বেশি মানুষ মোবিলাইজ করার ক্যাপাসিটি ইসলামপন্থীদের, আর এই দেশে সবচেয়ে বেশি দুর্বল কারা? ইসলামপন্থীরা। ওয়াতাযহাবা রিহুকুম, আপনারা আছেন, আপনারা এক্সিস্ট করেন, কিন্তু আপনার কি নাই? প্রভাব নাই, আপনার ক্ষমতা নাই। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কনসিকুয়েন্স, অর্থাৎ আমরা যে আগে আমাদের যে পার্থক্যগুলোর কথা বলেছি, এই নানা প্যারামিটারে আমরা যে বিভক্ত হয়েছি, এই বিভক্ত হওয়ার পরিণতি হলো এটা। এখন এখান থেকে উত্তরণের উপায় কি? প্রথম, আকীদাগত ব্যাপারে আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যে চিন্তা ধারণ করেন সেই চিন্তা আপনি দাওয়াত দিবেন, এটা কেউ আপনাকে আটকায় রাখতে পারবে না। আপনি ধরেন যত আকীদাগত যত খারাফাত, যত ভুল ত্রুটি উম্মার ভিতরে প্রচলিত হয়ে গেছে, হয়েছে না, এগুলো সম্পর্কে আপনি দাওয়াত দিবেন মানুষকে, কিন্তু এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনার চিন্তা হবে ইসলাহি চিন্তা, সংস্কারমূলক চিন্তা দিয়ে আপনাকে দাওয়াত দিতে হবে, রিজেকশনিস্ট চিন্তা না। মানে হলো যে আপনি যাকে দাওয়াত দিচ্ছেন, ধরেন একজন মানুষ, একজন কোনো এক পীরের মুরিদ, সে আপনার ভয়ঙ্কর রকম বাজে চিন্তা রাখে, কিন্তু একই সাথে সে আল্লাহ আছে, আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, এবং সালাত আদায় করে, সিয়াম করে, ইসলামের বেসিক হুকুম আকাম মেনে চলে, কিন্তু একই সাথে আপনি জানেন তার চিন্তার ভিতরে অনেক ভয়ঙ্কর খারাফাত আছে, রাইট? এখন আপনি সহি চিন্তাটা আপনি ধারণ করেন, আপনি তাকে দাওয়াত দিবেন, কিন্তু এই দাওয়াতটা দেওয়ার সময় আপনি যদি আগে তাকে মিল্লাত থেকে খারিজ করে দাওয়াত দেন, তাহলে আপনার অ্যাটিটিউড একরকম হবে, আর আপনি যদি তাকে মিল্লাতের অন্তর্ভুক্ত ধরে দাওয়াত দেন, তাহলে একরকম হবে। সুতরাং আপনি উম্মাকে আপনি বাদ দিয়ে দিবেন না, উম্মার সদস্যদেরকে উম্মার অংশ হিসেবে ধরে আপনাকে দাওয়াতি চিন্তা ভাবনা করতে হবে। মৌলিকভাবে যে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে এই যে ব্যাপারগুলো, যে এক আল্লাহকে স্বীকার করে, হ্যাঁ আল্লাহ, আমি এক আল্লাহকে মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ রসুল হিসাবে আমি মানি, হ্যাঁ আমি সালাত আদায় করি, আমি সিয়াম করি, আমি মক্কাকে মানে কাবাকে কিবলা মানি, এই যে ফান্ডামেন্টাল ব্যাপার, এগুলোকে মানেন, ব্যাস আপনি মুসলিম। এখন আপনার ভিতরে যে ভুল ত্রুটি আছে, এই ভুল ত্রুটি নিয়ে আমরা কথাবার্তা বলবো, আলাপ আলোচনা করব। আপনি যদি ভালো করে বুঝাতে পারেন, আল্লাহ যদি চান সে বুঝতে পারে, আবার নাও বুঝতে পারে, কিন্তু না বোঝার কারণে আপনি তাকে মিল্লাত থেকে বের করে দেবেন, আপনি তাকে ধরে রাখবেন। এইটা আমাদের মনে রাখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, রাজনৈতিক যে ইখতিলাফ, এই ইখতিলাফকে আপনি ইজতিহাদি মনে করবেন। রাজনৈতিক ইখতিলাফকে কি মনে করবেন? ইজতিহাদি মনে করবেন। আপনি আপনার কাছে যে ইজতিহাদটাকে সঠিক মনে হয়েছে, আপনি সেটা ধারণ করবেন, মজবুত হয়ে থাকবেন, কিন্তু একই সাথে অন্যের ইজতিহাদকে আপনি ভুল মনে করবেন, কিন্তু সঠিকও হতে পারে, এটাও মনে করবেন। খেয়াল করেন, আপনি যে ইজতিহাদ অনুসরণ করেন, সেটাকে যদি আপনি স্ট্রঙ্গার মনে না করেন, অধিক মজবুত মনে না করেন, তাহলে আপনি সেটা অনুসরণ করবেন না। আপনি কোনোটাকে অনুসরণ করছেন, এর অর্থ কি? আপনি এটাকে উত্তম মনে করেছেন, এইটাকে আপনি সঠিক মনে করেছেন, এই জন্য আপনি ধারণ করবেন, এটা আপনি করেন, এটা তো কোনো সমস্যা নাই। কিন্তু অন্য যে কাজটা করছে তারটাকে আপনি ভুল মনে করেন, তাতেও সমস্যা নাই, কিন্তু সঠিক হতেও পারে। এই চিন্তাটা আপনার মাথায় রাখেন। ইজতিহাদি বিষয়ে ধরেন, আমরা জানি এখানে আমাদের দেশে ইসলামকে কায়েম করার জন্য অনেক রকম পদ্ধতি অনেকে চিন্তা করে, হ্যাঁ
কেউ ধরেন চিন্তা করেছে যে আপনার সে সামাজিক শক্তির মাধ্যমে কায়েম করবে, কেউ চিন্তা করছে যে সে ধরেন এখনই সে আপনার কি করবে, আপনার মানে ব্যাপক রকম আপনার রেভলিউশনারি চিন্তার দিকে যাবে। কেউ মনে করছে যে না, আমার সমাজ এখনো কি হয় নাই, প্রস্তুত হয়নি, আমার সমাজকে আরো প্রস্তুত হতে হবে। আমরা যদি যে একটা সাস্টেইনেবল ইসলামী রেভলিউশন করতে হলে আমাদের সমাজকে আরো চাষবাস করতে হবে, সমাজকে আরো প্রস্তুত করতে হবে। এই গোটা ব্যাপারটা কি, এই ব্যাপারগুলো কিন্তু আকাইদি না, এই ব্যাপারগুলো ইজতিহাদি বিষয়। এই ব্যাপারগুলো আপনার দৃষ্টিভঙ্গি, আপনার এডুকেশন, আপনার অভিজ্ঞতা, আপনার সারাউন্ডিংস, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে কি হতে পারে, এটা ভিন্নতা হতে পারে, পার্থক্য হতে পারে। এই কারণে রাজনৈতিক বিষয়ে আপনি কি করবেন না, আপনার মতকে সঠিক মনে করেন, ধারণ করেন, অন্যের মতকে ভুল করেন, আপনি প্রত্যাখ্যান করেন, কিন্তু এই চিন্তাটাও রাখেন যে কি হতে পারে, তারটাও সঠিক হতে পারে। ব্যাপারটা বুঝতে পেরেছি? এক। তৃতীয়ত, দাওয়াতি ভাষার ক্ষেত্রে আমরা যেন হিকমা অবলম্বন করি। দাওয়াতি ভাষার ক্ষেত্রে আমরা যেন আমাদের হিকমা অবলম্বন করি। আমার মুসলিম ভাইয়ের কপালে যদি ধুলা থাকে, তাহলে সেটা যেন আমি জুতা দিয়ে না মুছি, সেটা যেন আমি রুমাল দিয়ে মুছি। ঠিক আছে? আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, আমরা কেউ নিষ্কলুষ নই, আমরা কেউ নিষ্পাপ নই। ঠিক আছে? সুতরাং আমরা উম্মাকে ধারণ করব এবং উম্মার ভুল ত্রুটিকে আমরা অত্যন্ত দয়া নিয়ে, অত্যন্ত মায়া নিয়ে, মুহাব্বত নিয়ে সংশোধন করতে চেষ্টা করব। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমরা অনেক সময় যারা আপনারা তাওহীদি যে চেতনার যে লোক, আমরা অনেক সময় একটা কাজ করি, সেটা হলো যখন দাওয়াতি কাজকর্ম করতে যাই তখন আমরা এক্সিস্টিং অন্যান্য যে সকল ইসলামী সংগঠন আছে তাদেরকে দাওয়াত দেওয়ার টার্গেট বানাই। ডু নট ডু ইট। এইটা আপনারা করবেন না। এইটা আপনাদের ভিতরে অকারণ টেনশন পয়দা করবে, তৈরি করবে। কেন তৈরি করবে? খেয়াল করেন, অন্যান্য যে সকল ইসলামী সংগঠন আছে, ইসলামী সংগঠনগুলো কিভাবে গড়ে ওঠে। আপনি কিছু মানুষ মনে করছিল যে ধরেন আমরা কিছু মানুষ একত্রিত হয়ে দিনকে বিজয় করার জন্য কাজ করব। এটাই কিন্তু তাদের প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং, তাই না? সকল সংগঠনেরই, ইসলামী সংগঠন যারা রাজনৈতিক কাজ করে এবং যারা চায় ইসলাম বিজয়ী হোক, তাদের প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং ইসলামের বিজয় তারা চান, তাই না? এখন তিনি পথ চলতে গিয়ে হয়তো ভুল করছেন, কেউ হয়তো ডেমোক্রেসির দিকে গেছেন, কেউ হয়তো অন্য কোনো পদ্ধতি অবলম্বন করছেন। আপনি মনে করছেন যে পদ্ধতি, আপনি দেখছেন যে পদ্ধতিগুলো ভুল, সঠিক নয়, ঠিক আছে, কিন্তু তার ফান্ডামেন্টাল চিন্তায় কিন্তু সে কিন্তু আপনি এবং তিনি একই চিন্তা করছেন। তিনিও ইসলামের বিজয় চান, তিনিও ইসলামী শরিয়া চান, আপনিও কি চান? ইসলামী শরিয়া চান, ইসলামী বিজয় চান। এখন এই সংগঠনগুলো যখন আপনার কাজ করে তখন ব্যাপারটা হয় আপনি যখন গিয়ে তাদের কর্মীদেরকে দাওয়াত দিবেন তখন তারা একটা থ্রেট ফিল করে যে আপনি, আপনার কারণে তাদের দল ভেঙে যাবে। সো এই দলগুলোর ভিতরে একটা কি হয়, তখন টেনশন পয়দা হয়, একটা গ্যাঞ্জাম ফাসাদ তৈরি হয়। সো আপনারা এইটা মনে করবেন যে ইসলামে ঢোকার জন্য, ইসলামে ঢোকার যে পথ বা সাংগঠনিক কাঠামোতে আসার যে পথ, আপনি একটা উইন্ডো দিয়ে ঢুকছেন, সে হয়তো আরেকটা উইন্ডো দিয়ে ঢুকছে, আরেকজন হয়তো আরেকটা উইন্ডো দিয়ে ঢুকছে। আপনি সবাইকে আপনার উইন্ডোতে আনতে পারবেন না। আপনার তাকেই আপনার মাদউ বানানোর কোনো প্রয়োজন নেই। আপনি এই সমাজে হাজারো মানুষ আছে যারা ইসলামের দিকেই আসে নাই। এই সমাজে হাজারো মানুষ আছে যারা মদ নিয়ে পড়ে আছে, যারা গাঁজা নিয়ে পড়ে আছে, যারা মেয়ে মানুষ নিয়ে পড়ে আছে, যাদের দিনের প্রতি কোনো ভালোবাসাই নাই, কোনো মুহাব্বতই নাই, দিনের সাথে কোনো কানেকশনই নাই। আপনি তাদেরকে আপনার দাওয়াতের মাদউ বানান। যে লোকটা এক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং শুধু তাই নয়, ইসলাম বিজয়, ইসলামকে বিজয়ী করতে হবে এই চিন্তায় সে কোনো সংগঠনেও যুক্ত হয়েছে, তাকে আপনার দাওয়াতের মাদু বানানোর কোনো কি নাই, দরকার নেই। তার ভিতরে তাদের চিন্তাধারায়, তাদের রাজনৈতিক চিন্তাধারায়, তাদের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যেসব ভুল যদি থাকে তাহলে সেই সব ভুলের জন্য আপনার প্রচুর পরিমাণে কন্টেন্ট আমরা ডেলিভারি দিচ্ছি না, আলাপ আলোচনা করছি না আমরা। সো যদি কেউ সংশোধন হতে চান তাহলে তার জন্য পর্যাপ্ত পরিমাণে কন্টেন্ট, বক্তব্য অনলাইনে আছে।
আপনারা স্থানীয়ভাবে তাদেরকে দাওয়াত দিতে গিয়ে গ্যাঞ্জাম ফাসাদ করবেন না। বুঝাতে পেরেছি আমি? সেটা আমরা বিদ্যমান ইসলামী সংগঠন সমূহের কর্মীদেরকে দাওয়াত দিয়ে আপনার দলে ভিড়ানোর জন্য অতিরিক্ত চেষ্টা করতে যাবেন না। তাদেরকে তাদের মতন কাজ করতে দেন, আপনি আপনার মতন কাজ করেন। আল্লাহ রব্বুল আলামিন কোন পথের মধ্যে বিজয় লিখে রেখেছেন ইনশাআল্লাহ সেটা ভবিষ্যতে দেখা যাবে। বুঝতে পেরেছি? এটা আমরা খেয়াল রাখবো। আত্মসমালোচনা এটা খুব জরুরি। আত্মসমালোচনা করা, ক্ষমা করা, মুসলিম ভাইয়ের ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, এটা খুব জরুরি, খুব জরুরি। আমরা অনেক সময় নিজেদেরকে অনেক বেশি মুত্তাকি ভেবে ফেলি, নিজেদেরকে অনেক বেশি পিউরিটান ভেবে ফেলি, অনেক বেশি বিশুদ্ধ ভেবে ফেলি। এটা না করি। আল্লাহ তাআলা বলছেন ফালা তুসাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। আল্লাহ বলছেন ফালা তুসাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে অধিক পবিত্র দাবি করো না। হুয়া আ'লামু বিমানিত্তাকা, তিনি জানেন যে কে আসলে সত্যিকারের তাকওয়া অবলম্বন করে। সুতরাং ইজতিহাদি কোনো কারণে কোনো একটা ভুল সিদ্ধান্ত একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা যেন আমাদেরকে এমন মনে না করি চারিদিকে তাকায় নিজেই হলাম একমাত্র কি বলে হকের ঝান্ডাবাই, আর সব বাতিল, কারো কোনো এক্সিস্টেন্স নাই, কারো কোনো মূল্য নাই, কারো কোনো দাম নাই, আমরাই একমাত্র জান্নাতি কাফেলা, বাকি সব জাহান্নামের দিকে চলছে। এই চিন্তাটা আমরা না করি। যে সকল ইসলামী সংগঠন কাজ করছে আমরা তাদের প্রতি একটা ভ্রাতৃত্ব সুলভ, বন্ধু সুলভ, মুসলিম সুলভ, মুসলিম ব্রাদারহুডের যে দাবি, মুসলিম ভ্রাতৃত্ববোধের যে দাবি, আমরা সকল সংগঠনের সাথে এই ভ্রাতৃত্ববোধ আমরা বজায় রাখবো। এর মানে এই না আপনাকে তাদের মানহাজ অনুসরণ করতে হবে, এটা জরুরি না। আপনি আপনার মানহাজ অনুসরণ করবেন, আপনি আপনার পথে চলবেন, কিন্তু আপনি আপনার মুসলিম ভাইদের প্রতি বন্ধুত্বের ডানা বিছিয়ে রাখবেন, আপনার ভালোবাসার ডানা বিছিয়ে রাখবেন, আপনি রহমত ও দয়ার অনুগ্রহের ডানা বিছিয়ে রাখবেন, ভালো সম্পর্ক রাখবেন। এটা আমাদের জন্য খুব জরুরি। সবশেষে কথা হলো আমরা যেন পরস্পরের জন্য দোয়া করি এবং উম্মতের জন্য যেন দোয়া করি। আমরা একটা জটিল অবস্থার ভিতরে আছি। আমি প্রথমে বলেছিলাম আমরা একটা জটিল অবস্থার ভিতরে আছি। এইটা গোটা দুনিয়া আপনার কুফুরের ভিতরে নিমজ্জিত। আল্লাহ তাআলা একজনকে নবী হিসাবে পাঠিয়েছেন, গোটা মানুষকে এবার তাওহীদের দিকে আনো, কেউ নেই, এরকম প্লেন একটা অবস্থা না যেখানে আপনি একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেটে দিবেন, এক পাশে শুধু সাদা আর এক পাশে শুধু কালো, এরকম নয়। এখানে একটা বড় একটা গ্রে এরিয়া তৈরি হয়েছে। সুতরাং আমাদেরকে এই জায়গাতে কাজ করতে গেলে অত্যন্ত ধৈর্য, স্থৈর্য, আপনার সহনশীলতা, সহমর্মিতা, ভালোবাসা, অভিজ্ঞতা, এই সব কিছুর সমন্বয়ে এই উম্মাকে কি করতে হবে? ধারণ করতে হবে। আমরা যেন উম্মাকে পরিশুদ্ধ করতে গিয়ে উম্মাকে পরিত্যাগ না করি। খেয়াল রাখি, আমরা যেন উম্মাকে পরিশুদ্ধ করতে গিয়ে উম্মাকে পরিত্যাগ না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন এবং প্রথমে আমাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাখছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই।